জীবনযুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা হলো নারীরা, অথচ তার নিজস্বতা বলতে কিছুই নেই। নারী যেই ঘরে যায় সেই ঘরটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপন করে নেয়, অথচ নারীর নাকি কোনো ঘরই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে কিছুদিন যাবত এতটাই ব্যস্ত, প্রতিদিনই বাইরে যাওয়া হচ্ছে, কোনো না কোনো কাজে আসলে ব্লগগুলো আপলোড দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি। আজকে অনেকদিন পর ভালোই রোদ উঠেছে, তো সকালবেলায় বেডশিটটা চেঞ্জ করে ফেললাম। বেডশিটটা চেঞ্জ করলে মনে হয় ঘরে নতুন একটা লুক আসে, আর নিট অ্যান্ড ক্লিনও মনে হয় ঘরটা। বাসায় যে থ্রি পিস গুলো পরি সবগুলো একসাথে ধোয়া হয়েছে, তো আমি এভাবে পায়জামা ওড়না একসাথে করে ওয়ার্ড্রোবে রাখি। এতে বের করতে আমার কাছে অনেক সহজ মনে হয়। আর দেখা যায় একটা কাপড় বের করতে গেলে আরেকটা কাপড় অগোছালো হয় না। তারপর আপনাদের ভাইয়ার কাপড়গুলো আমি তার ওয়ার্ড্রোবে দিয়ে দিলাম। এর মধ্যে সকালে নাস্তাটাও করে ফেললাম, রুটি, ডিম পোচ, সাথে গাজর, নতুন আলু, সিম দিয়ে ধনেপাতা দিয়ে একটা ভাজি করেছিলাম। বাসায় কিছু ফল আনা হয়েছিল রাতে, ওগুলাই আমি এখন গুছিয়ে রাখবো। আমার কাছে কেন জানি সবসময় গুছিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। আমি সকালবেলায় চেষ্টা করি আমার হাতে যে কাজগুলা থাকে ওগুলাই বেশিরভাগ গুছিয়ে রাখতে রান্না করার আগে। শাশুড়ি মা শুটকি দিয়ে সবজি রান্না করে পাঠিয়েছে, যেটা আমার অনেক বেশি পছন্দ, কারণ আমাদের বাসায় কেউ তো তেমন একটা শুটকি খায় না, আমি ছাড়া। বেশিরভাগ দেখা যায় শাশুড়ি মা রান্না করেই পাঠায়। তো আজকে আমার শ্বশুরের জন্য শোল মাছ ভুনা করব। আমাদের বাসায় সব মাছটাই ভেজে রান্না করা হয়, কিন্তু শোল মাছ, শিং মাছ, এই মাছগুলা কেন জানি ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে না, তাই কষিয়ে রান্না করি। এদিকে আমাদের জন্য বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। বাবাকে ইলিশ মাছ দিব না, কারণ বাবার একটু অ্যালার্জির প্রবলেম। নতুন আলু দিয়ে বেগুন আলুর কিন্তু ঝোল রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। আজকে কিন্তু ইলিশ মাছটাও ভেজে রান্না করি না, একদম কষিয়ে রান্না করতেছি। সব মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে, এই তো মাছটার ভিতরে যাতে মশলা ঢুকে যায়, জন্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এদিকে আমার শোল মাছ ভুনাটাও হয়ে গেছে। কষানোর পর ইলিশ মাছটা উঠিয়ে ফেলতেছি। আমাদের বাসায় ইলিশ মাছটা আসলে সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার শ্বশুরকে মাঝে মাঝে দেই, কারণ সব সময় দিলে বাবার অ্যালার্জিটা বেড়ে যায়। তাই বাবাকে সবসময় ইলিশ মাছটা দেওয়া হয় না। আর চিংড়ি মাছ তো আমাদের বাসায় একদম কম খাওয়া হয়। আজকে যেহেতু কোনো সবজি রান্না করতেছি না, তাই শর্টকাটে রান্না বান্না করব, কারণ রান্না শেষ করে আবার বিকালে একটু বাইরে যাব। এখন ইলিশ মাছটা কষিয়ে আমি উঠিয়ে নিয়েছি। তারপরে তো বেগুন আলুটা ভালো করে কষিয়ে নিব। বেগুন আলু কষানোর পর সে কষানো ইলিশ মাছটা দিয়ে দিব। এখন বেগুন আলুর সাথে মাছটা ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। এভাবে বেগুন আলু ইলিশ মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বেগুন আমার এমনিতে অনেক পছন্দ, বেগুন ভাজা, তারপর বেগুন রান্না করা, সবকিছু আমার অনেক বেশি ভালো লাগে। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু আজকে খেতে অনেক বেশি মজা হয়েছিল। রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছিল। সন্ধ্যার দিকে বাসার সবার জন্য নুডলস রান্না করেছিলাম, গাজর টমেটো দিয়ে। নুডলসটা আজকে অনেক বেশি ঝরঝরে হয়েছিল। তারপর আমার জন্য গরুর দুধ দিয়ে চা বানিয়েছিলাম, কারণ আজকে আমার সকালে চা খাওয়া হয় না, আর চা ছাড়া তো আমার একবেলা চলে না। যেদিন সকালবেলায় খেতে পারি না সময়ের অভাবে, সেদিন সন্ধ্যায় চা খেতে বসে যাই। তো আজকে চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।